খেলাফত প্রতিষ্ঠিত না থাকলে ইবাদতের যে রোকন তথা স্তম্ভগুলি আছে, এই রোকনগুলি আদায় করা সম্ভব হয় না। যখন আসমানি কিতাবের মাধ্যমে বিচার ফয়সালা করা, এই বিচারও করা যায় না। আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরাতুল মায়েদার 48 নম্বর আয়াতে কারিমায় তিনি বলেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। আপনি তাদের মধ্যে আসমানি কিতাব দ্বারা বিচার করা রায় প্রদান করুন, তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলছেন। তাই দুনিয়ার যত বিচারপতি আছেন, বিচারের আসনে চেয়ারে বসে নিজের মনোপ্রসূত মন মস্তিষ্ক দ্বারাই নিজ ইচ্ছায় যা ইচ্ছা তাই বিচারের রায় প্রদান করা যাবে না। যদি সেই বিচার নিজের খেয়াল খুশি মতো করেন, তাহলে আল্লাহ পাকের বিচারের ফায়সালা হলো না। সুতরাং খেলাফত প্রতিষ্ঠিত না থাকলে আল্লাহর কোরআনে কারিমের আইন দ্বারাই আল্লাহর হুকুম বিধান অনুযায়ী বিচার ফায়সালা করা যায় না। আয়াতগুলির মধ্যে আল্লাহ তাআলা আদেশসূচক শব্দ ব্যবহার করেছেন, যা দ্বারা ফরজ প্রমাণিত হয়, অর্থাৎ আসমানি কিতাবের বিধি মোতাবেক বিচার ফায়সালা করা ফরজ এবং এটা ইবাদতের একটি রোকন। কাজেই কোনো রাষ্ট্রীয় সীমা নাই। যদি খেলাফত প্রতিষ্ঠিত না থাকে, তবে সেখানে আসমানি কিতাব দ্বারা আল্লাহর কোরআন দ্বারা বিচার ফায়সালা করা যায় না। চুরির বিচার করা যায় না, অথচ চুরির বিচার করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে সূরাতুল মায়েদার 38 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর হোক আর চুন্নি হোক, যদি চুরি করে হাত কেটে দাও। আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম, চোর হোক আর চুন্নি হোক তার হাত কাটো। এই আদেশ সূচক বাক্য আল্লাহ পাক হাত কাটাকে ফরজ করেছেন। সুতরাং চোর হোক আর চুন্নি হোক হাত কাটতে হবে, হাত কেটে দিতে হবে। কিন্তু এই চোরকে শরীয়ত আবার দুই ভাগে ভাগ করেছেন। একটি হলো স্বভাব চোর, আরেকটি হলো অভাব চোর। কারণ একজন মানুষের সব চোরের হাত কাটা যাবে না। একজন চোর অভাবের তাড়নায় চুরি করতে পারে, তার চুরির পরিমাণ যদি 10 দিরহামের কম হয়, তাহলে তার হাত কাটা যাবে না। এটাকে বলা হয় অভাব চোর। আর স্বভাব চোর কারা? যারা কলম ঠেকিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করে, যারা দেশের টাকা আমেরিকায় পাচার করে, লন্ডনে পাচার করে, যারা বেগুনবাড়িতে পাচার করে, এই হাজার হাজার কোটি টাকা কলম খেঁচিয়ে যারা চুরি করে নিয়ে যায়, এরাই হচ্ছে সেই স্বভাব চোর। যদি স্বভাব চোরের হাত না কাটা হয়, তার হাত লম্বা হতে হতে ব্যাংকের লকার পর্যন্ত পৌঁছে যাবে। কাজেই স্বভাব চোরের হাত কাটতে হবে। সুতরাং এই চোরদের বিচার কি? হাত কাটো। যদি খেলাফত বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকতো, এই স্বভাব চোরদের ভিতর থেকে একজনও এই কাজ করার সাহস পেত না। কারণ আল্লাহ নিজে বলেছে, চুরি করলে চোর হোক আর চুন্নি হোক তার হাত কেটে দাও। যদি এই আইন জারি থাকতো, কোরআনের এ আইন যদি জারি থাকতো, খেলাফত যদি জারি থাকতো, আর এই বিচার যদি হতো, তাহলে একজনও সাহস পেত না। ভাইরা আমার, একজন চোর চুরি করে ধরা পড়েছে। সেই চোরকে যদি বাইতুল মুকাররমের উত্তর গেটে
হাজারো মানুষের সামনে তার হাত যদি কেটে ফেলা হয়, আর বাকি চোর যারা বাংলাদেশে বসবাস করেন এইটা যদি দেখে, এই হাত কাটা যদি দেখে, তাহলে বাকি চোররা আর চুরি করতে পারবে না, তাদের চুরি বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারিমের আইন কত সুন্দর আইন। কোরআনে কারিম চোর ধরতে আসে নাই, চুরি চিরজীবনের মনে বন্ধ করতে আসছে। ডাকাত ধরতে আসে নাই, ডাকাতি বন্ধ করতে আসছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ডাকাতির বিচার করা যায় না যদি খেলাফত প্রতিষ্ঠিত না থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা মাইদার 33 নম্বর আয়াতে তিনি বলেন, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইয়ানফাউ মিনাল আরদ। উল্টোভাবে ডান হাত এবং বাম পা কেটে দাও। ডাকাতদের উল্টোভাবে ডান হাত এবং ডান পা কেটে দিতে হবে, আল্লাহ পাকের কোরআনের নির্দেশ। কিন্তু ওই ডাকাতদের হাত এবং পা কাটতে হবে যারা ডাকাতি করে, শুধু মালামাল নিয়ে যায় কিন্তু তারা মানুষ হত্যা করে না, এমন ডাকাতদের উল্টে করে হাত এবং পা কেটে দিতে হবে। কিন্তু খেলাফত প্রতিষ্ঠিত না থাকার কারণে এই ডাকাতির বিচার করা হচ্ছে না। ষোলেবিদ করে ডাকাত হত্যা করার নির্দেশ পালন করা যায় না। সূরাতুল মাইদা 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তিনি বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু। যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ার ধ্বংসাত্মক কাজ ফাসাদ সৃষ্টি করে, ইহাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহাই তাদের শাস্তি যে তাদেরকে হত্যা করা হবে অথবা ক্রুশবিদ্ধ করে তাকে হত্যা করা হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো দেশে আমার খেলাফত যদি কায়েম না থাকে, সেই দেশে বিচার করা সম্ভব হয় না। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, যে ডাকাতেরা ডাকাতি করে এবং মানুষ মার্ডার করে, তাদের দলের সকলকে শূলবিদ্ধ করে পেট চিরে তাদেরকে হত্যা করতে হবে। কিন্তু খেলাফত প্রতিষ্ঠিত না থাকলে এই বিধান বাস্তবায়ন করা সম্ভব নয়। অবিবাহিতদের জিনার বিচার করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা নূরের 2 নম্বর আয়াতে তিনি বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা বিআতা জালদা। জিনাকারিনী ও জিনাকার উভয়কে 100 বেত্রাঘাত করো। খেলাফত প্রতিষ্ঠিত না থাকলে ইবাদতের এই রকমটি পালন করা সম্ভব হয় না। অর্থাৎ বিবাহিত নারী পুরুষের জিনা করলে তাদেরকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে হত্যা করো। কারণ এদেরকে বাঁচিয়ে রাখলে সমাজে এইডস রোগ ছড়াবে, তখন লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। বর্তমান পৃথিবীতে 20 কোটি লোক এইডস রোগে আক্রান্ত। কাজেই দুজন ব্যভিচারীকে মেরে ফেললে সমাজে লক্ষ লক্ষ মানুষ রক্ষা পাবে। অতএব খেলাফত প্রতিষ্ঠিত না থাকার কারণে এবং আসমানি কিতাবের শাসনের অবর্তমানে পৃথিবীর কোটি কোটি মানুষ মরণবাদী এইডস রোগে আক্রান্ত হচ্ছে। জিনার অপবাদ দানকারীর বিচার করা সম্ভব হয় না। কেউ যদি কারো উপরে জিনার অভিযোগ উত্থাপন করে, তবে 4 জন প্রত্যক্ষ সাক্ষী দ্বারা এ প্রমাণ করতে হবে। অভিযোগকারী তা প্রমাণ করতে ব্যর্থ হলে
সে অপবাদ দানকারীর অন্তর্ভুক্ত হবে এবং তার শাস্তি হবে 80টি বেত্রাঘাত। কাজেই খেলাফত প্রতিষ্ঠিত না থাকার কারণে ইবাদতের এই রকমটি পালন করা সম্ভব নয়। যারা নেশাখোর, নেশা করে বাসায় এসে মা কোনটা, মেয়ে কোনটা, স্ত্রী কোনটা চিনতে পারে না, এই নেশাখোর, যে নেশাখোর, একটা পরিবারে যদি একজন ব্যক্তি নেশাখোর থাকে, সেই পরিবারকে ধ্বংস করতে আর অন্য কোনো অস্ত্রের দরকার নাই। সেই নেশাখোরের বিচার করা যায় না। নেশাখোরের বিচার হচ্ছে 80টি বেত্রাঘাত। সুতরাং খেলাফতে প্রতিষ্ঠিত না থাকার কারণে ইবাদতের এই রকমটি পালন করা সম্ভব হচ্ছে না। সুদবিহীন লেনদেন করা সম্ভব হচ্ছে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে তিনি বলেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তারা যেন আল্লাহ এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয়, যুদ্ধ করে। যারা সুদ নেয় আর সুদ দেয়, এই সুদ নেয় আর সুদ দেয়, তাদের শাস্তি কত বড় আপনারা সুন্দর করে কোরআন থেকে জানতে পারলেন। কিন্তু খেলাফত প্রতিষ্ঠিত না থাকার কারণে এই সুদের বিচার, লেনদেনের বিচার সঠিকভাবে করা যাচ্ছে না। খেলাফত প্রতিষ্ঠিত না থাকার কারণে পর্দার বিধান পালন করা সম্ভব হয় না। নারী পুরুষ সকলের জন্য পর্দা করা ফরজ, অথচ কারো পক্ষে এ ফরজ পালন করা সম্ভব হয় না। কোনো পুরুষ স্বাস্থ্য কেন্দ্রে যাবে, পোস্ট অফিসে যাবে, ব্যাংকে যাবে, মহিলাদের সঙ্গে কথাবার্তা লেনদেন করা ছাড়া কোনো উপায় থাকে না। কাজেই আল্লাহর খেলাফত কায়েম না থাকার জন্য এই গুরুত্বপূর্ণ ফরজটি নারী এবং পুরুষ কারো পক্ষে পালন করা সম্ভব হয় না। সুতরাং ফসলের ওসর বা 10 ভাগের 1 ভাগ আদায় করা সম্ভব হয় না। নিসফে ওসর বা জাকাত আদায় সম্ভব হয় না। জাকাত খাতোয়ারি ব্যয় করা সম্ভব হচ্ছে না। খুনের বিচার বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। হত্যার বিনিময়ে, হত্যার পরিবর্তে রক্তের মূল্য পরিশোধ করার বিধান কার্যকর করা হচ্ছে না, শুধুমাত্র খেলাফত প্রতিষ্ঠিত না থাকার কারণে। আর যদি খেলাফত প্রতিষ্ঠিত হয় তাহলে এগুলো বিচারগুলি আল্লাহর কোরআন দ্বারাই সম্ভব হবে।